পুনরায় খুলতে চলেছে রানীগঞ্জের মঙ্গলপুর জুট মিল। 10 থেকে 12 বছর আগেই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের দপ্তরে সম্প্রতি বেসরকারি কারখানা কর্তৃপক্ষের সাথেও শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও সিটুর প্রতিনিধিদের এক বৈঠক আয়োজিত হয়, যেখানে জুট মিল কর্তৃপক্ষকে পুনরায় কারখানা চালু করার বিষয়ে অনুরোধ করা হলে তারা সম্মতি জানান। সেই অনুসারে রানীগঞ্জের কারখানায় গেটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে সেই সময় কর্মরত আগ্রহী শ্রমিকদের প্রমাণপত্র সহ আবেদন করতে বলা হয়েছে। 25শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তে কারখানার গেটের সামনে প্রায় 500 শ্রমিকের জমায়েত ঘটে। এ বিষয়ে রানীগঞ্জের বর্ষিয়ান বাম নেতা রুনু দত্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রাজ্য জুড়ে সব জায়গায় কলকারখানা বন্ধ হচ্ছে, সেখানে আমাদের জায়গায় পুনরায় একটি কারখানা খুলছে, যা খুশির খবর। তবে খোলার পর বোঝা যাবে শ্রমিকদের বেতন কাঠামো কেমন হবে। আগে এই কারখানায় 1100 শ্রমিক কাজ করত। অন্যদিকে আইএনটিটিইউসি জেলার সভাপতি অভিজিৎ ঘটক বলেন, বামেদের আমলে যে কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেই রানীগঞ্জ জুট মিল পুনরায় চালু হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পের উন্নয়ন হচ্ছে। পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হচ্ছে শিল্পে, সেই উন্নয়ন কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। আজকে মঙ্গলপুর যে জুট মিল, সেই জুট মিল বিগত 12-13 বছরের বেশি বন্ধ, সেই জুট মিল আজকে খুলছে। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের শ্রম দপ্তরের তারা মালিকপক্ষকে আবেদন করেন এবং মালিকপক্ষ আজকে এই জুট মিল নতুন করে তারা খুলতে চলেছে। তো আজকে পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসছে, পুরনো শিল্প বন্ধ হয়ে যাওয়া শিল্প, বামফ্রন্টের সময় যে শিল্প বন্ধ হয়ে গেছিলো সেগুলো আজকে খুলছে। যে কোম্পানি চেয়েছে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন আমরা, আমাদের তো জুট মিলে ওয়ার্কার সব পড়া লিখা নাই, তো আমরা ওইটা ফরম্যাট ছাপিয়ে পরে দিয়েছি সবাইকে। যেহেতু আমাদের সিআই2-র সবাই ওয়ার্কার ইউনিয়ন এই মানে কি বলে আপনার মেম্বার আছে, তো মেম্বার থেকে আমরা হেল্প করেছি। একটু যে দরখাস্ত আছে সে দরখাস্ত লিখে দিয়েছি ছাপাই পরে, ওরা ভরে পরে আবার জমা করবে। এখানে কি কি আছে তার মধ্যে ইএসআই কার্ড আছে, আধার কার্ড আছে, আর পিএফ এর আছে, সব জমা করবে। যেটা লিখে পড়ে কোম্পানির কাছে জিজ্ঞেস করতে হবে কি করবে ওর জন্য, কিছু তো একটা সিলেকশন। হ্যাঁ, আমাদের যে 1100 জন আছে উহাকে তো কাজে নিতেই হবে। দেখুন, সবাই ওয়ার্কারের মধ্যে তো খুশির মানে উল্লাস আছে কি মিলটা খুলছে, কিন্তু একটু শঙ্কা আছে কতদিন চলবে। আবার যে ফওলা টাকা আমরা পাচ্ছি, ওই ফওলা টাকাটা পাবো কি না, আবার যদি বন্ধ হয়ে যায়, এটাও একটা মনে মানে চিন্তা আছে ওয়ার্কারদের মধ্যে। আমার নাম মোহাম্মদ আনিস, মঙ্গলপুর হুগলি জুট মিল ইউনিয়নের সেক্রেটারি। জুট মিল খুলছে এটা শুনে আমরা খুবই মানে আনন্দ পাচ্ছি। আর জুট মিল খুলছে যে সেটার জন্য একটু ভয়ও আছে, যে জুট মিল খোলার পর আবার বন্ধ হয়ে যাবে নাকি, স্যালারি কিরকম কি দেবে সেটাও জানি না। আর আমি ম্যাকরোল। বেতন ছিল আমাদের কম প্রোডাকশন হিসাবে 150-200 টাকা এরকম পেতাম। কি মনে হচ্ছে এবারে কি কাজের জন্য আবেদন করবেন, কি কাজ আছে না আছে কি জানেন? না, সেটা কিছু জানি না, তবে জুট মিলটা খুললে একটু রেটটা যেন ভালো করেই হয় সেটাই বলবো। আর যেটা আমরা পাই সেটা যেন বন্ধ না হয়ে যায়, 500-600 টাকা রেট হলে ভালো হয়। ভয় আতঙ্ক এই একটাই ভয় যে চলতে চলতে আবার বন্ধ যেন না হয়ে যায়। আর যেটা আমাদের মানে ঢুকছে, যেটুকু পাই সেটা যেন বন্ধ না হয়। ভাবনা চিন্তা কিরকম কি রয়েছে এখন তো কিছু জানি না। এই যে অ্যাপ্লিকেশন নিলাম, এটা ফর্ম নিয়ে ভালোই মনে হচ্ছে, আনন্দ লাগছে যে হ্যাঁ জুট মিল খুলছে। খুললে আমরা অনেক মানুষ উদ্ধার হয়ে যাবে। বিষয়টা রয়েছে কিরকম কি ভাবনা চিন্তা রয়েছে? এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে জুট মিল খোলার একটা আলোচনা সরকারের লেভেলে হয়েছে, সরকার মলয় ঘটকের দপ্তরেই হয়েছে। সেখানে আইএনটিইউসি ছিল, সিআই2 অংশগ্রহণ ছিল। কারখানাটা খোলার ব্যাপারে একটা কথা হয়েছে, মালিক খুলতে রাজি হয়েছে। এবার হচ্ছে যে একটা নোটিশ দিয়েছে গেটে যে 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের 5ই ডিসেম্বরের মধ্যে দরখাস্ত যারা ইচ্ছুক
তারা হচ্ছে দরখাস্ত করুক, প্রমাণ সহ জেরক্স দিয়ে কতগুলো ফরম্যাট করে দিয়েছে, সেটা হচ্ছে ফিল আপের জন্য আমরা ফর্মটা দিয়ে দিলাম, সেটাকে শুধু ফিল আপ করে জমা দিই যারা ইচ্ছুক। আর এর বেশি কারখানাটা খুলে তারপর হচ্ছে যে লেবার দপ্তর আসানসোলে বসে বাকিটা জানা যাবে। আগে এখানে কত শ্রমিক ছিল তবু? এখানে 500 লোক এসেছিল, বাদ বাকি মানে আগে শ্রমিক সংখ্যা কত ছিল? 1100 এখনো পর্যন্ত আছে যারা ওই ফাওলা পায়। 1100-1300 ছিল, 1100 রিটায়ার করে গেছে, মারা গেছে। 1100 আছে, এখন কিছু বাইরে আছে যারা বাইরে চাকরি করছে জুট মিলে। তাছাড়া হচ্ছে অনেকে খবর পায়নি, কাল পরশু সপ্তাহে এসে যাবে। আর আজকে বাকি আপনারা কি করলেন? আমরা অনলি যেটুকু আমরা জানি সেটাই শ্রমিকদের বলেছি, যাতে আকাশ কুসুম কল্পনা না করে, আবার বাস্তব মাটির উপর দাঁড়িয়ে তারা চিন্তা ভাবনা করতে পারে। আর ফর্ম যেটা আমরা 1 কপি পেয়েছি কেটে যেটা দেওয়া হয়েছে, সেটা আমরা সাধারণ মানুষের শ্রমিকদের স্বার্থে সেটা প্রত্যেক শ্রমিককে আমরা একটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং মানুষের উচ্ছ্বাস আছে। সব বন্ধ হচ্ছে, আমাদের মূল লক্ষ্য কি? সব বন্ধ হচ্ছে, সেখানে যদি একটা কারখানা খুলে আমাদের আপত্তি নেই। কি অতীত বর্তমান সেটা তো পরে ভবিষ্যৎ আমরা জানতে পারবো, কিন্তু আমরাও খুশি যে বন্ধ কারখানাটা খোলা হচ্ছে, জমিটাকে ব্যবহার করা হচ্ছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।